মইন জানামা আগুন তো নিবে না বসরা নগরে ছিলেন তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রাবিয়ায় আগুন আগুন কইয়া বসরা নগরে ছিল তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রাবিয়ায় আগুন আগুন কইয়া বলে কে আছো দরদি আমার আগুন দেওনারে নিবাইয়া ভালো প্রশ্ন করে হাই রে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব সে যে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবে আপনারা বসিয়া রে বসরা নগরে ছিল তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রাবিয়া আগুন আগুন কইয়া গুরু ভক্তের খেলা দেখেন রাবিয়া বস্তি নিশিরাত্রে চিৎকার দিয়ে ওঠে আগুন 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 আমার ঘরে আগুন লাগছে আগুন আগুন শুনলে তো সবাই যায় দৌড়াই আগুন নিভানোর জন্য লোকজন যাইয়া দেখে রাবিয়া বস্তির ঘরে কোনো আগুন নাই রাবিয়া বস্তি বলে তাকে বলে ও রাবিয়া তুমি প্রতিদিন আমাদেরকে এভাবে কষ্ট দাও কোথায় তোমার ঘরে আগুন কেউ কেউ বলে আগুন দেখাইতে বলে নাম নাইলে এই এলাকা ছেড়ে তারে বিদায় করে রাবিয়া চিৎকার দিয়ে বলে ভাই আমার এই ঘরে কি আগুন লাগছে আগুন তোমরা দেখতে চাও বলে হ কয়েকটা ছুরি আনো দিল ছুরি এইটা হাতের ভিতরে পুঁজ দিল দয়ালের নাম স্মরণ করে হাতটা কেটে গেল মানুষের শরীর কাটলে বের হয়ে লাল রক্ত রাবিয়া বস্তির শরীর থেকেও রক্ত ঝরছে কিন্তু একটু ব্যতিক্রম কেমন যেন একটু কালো রাবিয়া চিৎকার দিয়ে বলে ও ভাইয়েরা আমার এই ঘরে কি আগুন লাগছে আগুন লাগছে আমার দেহ গড়ে যখন আমার মালিকের এশকের আগুন আমার মুর্শিদের প্রেমের আগুন আমার দীনবন্ধুর এশকের আগুন আমার ভিতরে জ্বলে উঠে আমি রাবিয়া তখন ঘরে ঠিক থাকতে পারি আমার ফালুচন্দের আগুন যেই ভক্তের ভিতরে জ্বলে ভক্ত কি ঠিক থাকতে পারে কখন তার দয়াল বাড়ি আসবে দরবারে এসে হাজিরাটা দিবে মহিন প্রেমের এশকের আগুন যার ভিতরে জ্বলে তাই দয়াল গো আমি তো মনে হয় ওইরকম ভক্ত হতে পারি না আর পারবো তারপরেও বলবো আমাকে ওই রকম একটা ভক্ত বানাইয়া আপনি আপনার চরণের পাশে আমাকে ঠাই দেন তাই তো খালেক দেওয়ান সাহেব এই রাবিয়াকে উদ্দেশ্য করে